নোয়াখালীর বেগমগঞ্জের মিরওয়ারিশপুরে এই মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয় ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে। তখন ১০তলা একাডেমি ভবন ও ছাত্রছাত্রীদের হোস্টেল নির্মাণ হলেও ৫০০ শয্যার হাসপাতাল তৈরি হয়নি। এরপর ১৮ বছর পেরিয়ে গেলেও ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। বর্তমানে এই মেডিকেল কলেজে ১৮টি ব্যাচে প্রায় ৫০০ শিক্ষার্থী আছে, কিন্তু নেই পর্যাপ্ত শিক্ষক। এছাড়া হাসপাতাল না থাকায় ১০ কিলোমিটার দূরের ২৫০ শয্যার সদর হাসপাতালে গিয়ে ইন্টার্ন ও ব্যবহারিক ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। ১০ কিলোমিটার ডিস্টেন্স ক্রস করে প্রতিদিন ১-১.৫ ঘন্টা রাস্তায় নষ্ট করে হসপিটালে গিয়ে ওয়ার্ক করতে হয়, আবার সদর হসপিটালে গিয়ে ওয়ার্ক করতে হয়। তাই আমরা আশা করি যে এখানে অচিরেই যে অবকাঠামোগত যে দুরবস্থাগুলি আছে এগুলি দ্রুত সমাধান করা হবে। যে হাসপাতাল আছে সেই হাসপাতাল যে খুব একটা ভালো তা কিন্তু না। একটা সরকারি হাসপাতাল যে এত নিম্নমানের হয় এটা কিন্তু আসলে হয় না। সেটা হচ্ছে টিচারের মোটামুটি সংকটের কারণে ক্লাসগুলোর শিডিউল যে টাইমে হওয়ার কথা ছিল ওই টাইমে না হয়ে একটু এদিক ওদিক হচ্ছে। ক্যাম্পাসে যদি হাসপাতালটা থাকতো আমার মনে হয় এই সমস্যাগুলো সমাধান হতো, আমরা আরো বেশি হাসপাতাল ওরিয়েন্টেড পড়ালেখা যেগুলো সেগুলো করতে পারতাম। এই হাসপাতালটি নির্মাণ না করায় উন্নত চিকিৎসা বঞ্চিত হচ্ছে নোয়াখালী সহ আশেপাশের জেলার মানুষ। মেডিকেল কলেজ হওয়া সত্ত্বেও আমাদের এখানে একটা হাসপাতাল নাই। বারবার যে সরকার আসক নাম পরিবর্তন হইব, কিন্তু জনগণের কোনো উপকার হইতেছে না। সম্প্রতি প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন স্বাস্থ্য সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী স্বপন। আগামী ২ বছরের মধ্যে হাসপাতালটি পূর্ণাঙ্গ চালুর প্রতিশ্রুতি দেন তিনি। এখানকার প্রশাসনে মিলে আপনাদের সবার সহযোগিতায় আমরা আশা করি আগামী ২ বছরের মধ্যে এই মেডিকেল কলেজের কাজ ইনশাআল্লাহ শুরু করতে পারবো ইনশাআল্লাহ। এছাড়া ব্যবহারিক ক্লাসে যাওয়ার জন্য পরিবহন বাস চালুর দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। আফিয়া আঞ্জুম, বৈশাখী সংবাদ।